আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রামীণ লাইফ। এই মুহূর্তে আমরা আছি আমার বাবার বাড়িতে। আমরা যখন সব বোনেরা একসাথে বাবার বাড়িতে আসি, তখন আমার মা আমাদের নানান ধরনের মজার মজার খাবার তৈরি করে খাওয়ায়। আমরা আজ আমার মাকে বললাম, মা আজ সন্ধ্যায় আমাদের মজাদার মুড়ি মাখা করে খাওয়াও। এজন্য আমার মা প্রথমে ছোলা ভুনে নিল। ছোলা ভুনা করার জন্য প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিল সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। ওগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এখন ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিল প্রয়োজন মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। তারপর ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে ছোলাটা ভালোভাবে ভুনে নিল। তো আমার মায়ের হাতে ছোলা ভুনা খেতে কিন্তু অসাধারণ। এখন আমাদের মুড়ি মাখানোর পালা। তো মুড়ি মাখানোর আগে একটা কথা বলি গাইস, প্লিজ আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা 4 বোনের মধ্যে আজকে 3 বোন একসাথেই ছিলাম বাড়িতে। আমার মেজো বোন আসতে পারেনি, শ্বশুর বাড়িতেই ছিল। ওর জন্য আমাদের সবারই একটু মন খারাপ। এখন মুড়ি মাখানোর জন্য প্রথমে দিল মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি, এবং আরও দিল আমার মায়ের হাতে বানানো মজাদার আমের আচার। এগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে বানানো। একসাথে মশলা এবং তেল দুটোই দেওয়া হলো। তারপর দেওয়া হলো একটু লেবু। এটা দিলে একটু টক টক লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আরও দেওয়া হলো নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা দিলে কিন্তু মুড়ি মাখানোর স্বাদটা অনেকটা বেড়ে যায়। এর পরিবর্তে কিন্তু ম্যাগি মশলাটাও দেওয়া যায়। এখন দিয়ে দেওয়া হলো চানাচুর। তারপর দিল ছোলা ভুনা, আরও দিল স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিল। এখন এই সব কিছু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল মুড়ি দেওয়ার পর মুড়ির সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুড়ি মাখা রেসিপি। এখন সবাই খেতে শুরু করলাম। খাবার সময় আমরা 5 ভাই বোনের 4 জন একসাথে ছিলাম। আমার মেজো বোনটাকে আমরা সবাই মিস করতেছিলাম। মুড়ি খেতে খেতে আর ওকে মিস করতে করতে কখন যে মুহূর্তের মধ্যে মুড়ি মাখা শেষ হয়ে গেল কেউ বুঝতেই পারলাম না। এতটা মজা হয়েছিল যে সবাই হাত চেটেপুটে খেলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।